হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের গন্তব্য আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম মায়াপুর। প্রথমেই সকাল সকাল কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। শোনা যায় যে ১৬ শতাব্দীর এক বিশিষ্ট বিদুষী নারী ছিলেন বিষ্ণুপ্রিয়া, তার নামেই নাকি এই স্টেশনটি নামাঙ্কিত। এরপরে টোটো করে নবদ্বীপ ঘাটের দিকে যাত্রা এবং সেখান থেকে লঞ্চে করে আবার মায়াপুর ঘাটের দিকে যাকে জলঙ্কি নদী ও ভাগীরথীর মিলনস্থল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ধামে উপস্থিত হয়ে হোটেলে জিনিসপত্র রেখে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবার পালা। মন্দিরে যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা থাকলেও আমরা জায়গাটাকে আরও ভালোভাবে দেখবো, তাই পায়ে হেঁটেই আমরা মন্দিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। বলা বাহুল্য যে এই ইস্কন মন্দিরে যাওয়ার পথে কিন্তু আমরা রাস্তাতে ছোট বড় অনেক মন্দিরের দর্শন করতে পেরেছি। ধীরে ধীরে আমরা উপস্থিত হলাম ইস্কনের মন্দিরে। এই ব্যাপারে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইস্কনের নির্মাণরত নতুন মন্দির, হ্যাঁ, যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বা সম্পূর্ণ হয়নি। সব শেষে আমরা উপস্থিত হলাম মন্দিরে। এরপর আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতর। এই নির্মাণরত মন্দিরের চূড়াটি আপনারা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন। এই যে দেখুন, বিল্ডিংটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, এটা পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, আমি ফটো দেবো। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের ভেতরের প্রাঙ্গণ। আমরা ঢুকে পড়েছি অলরেডি মন্দিরের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হয়। তা আমরা এখনই যে স্টলগুলি রয়েছে সেখান থেকে আমরা কি করব, ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করব। দেখতেই পাচ্ছেন লাইন পড়ে গেছে, বেলাও অনেক হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই ঝটপট কুপন সংগ্রহ করে নিই। বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহের পর এবার ভোগ প্রসাদ নেবার পালা। সেখানেও দীর্ঘ লাইন, লম্বা লাইন দেবার পর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন। দীর্ঘ প্রতীক্ষার পর মহাপ্রভুর প্রসাদ পেলাম, খুব তৃপ্তি করে খেলাম। এটি হচ্ছে ইস্কনের গদা ভবন। এটি অ্যাকচুয়ালি গেস্ট হাউস।
দুপুরে খাওয়া দাওয়ার পর মন্দির চত্বরটা একটু ঘুরে দেখার পালা। এরপর সন্ধ্যারতির সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত আমি। মন্দিরে সন্ধ্যারতি অলরেডি শুরু হয়ে গেছে। চারিদিকে মন্দির প্রাঙ্গণ হরে কৃষ্ণ রবে ভরে উঠেছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এরপর ধীরে ধীরে এগিয়ে চলেছি চন্দ্রোদয় ভবনের দিকে, যেটা ইস্কনের প্রধান মন্দির। এখানেই রাধাকৃষ্ণ এবং নিমাই গৌর ঠাকুরের এখন সন্ধ্যারতি হবে। যেহেতু ফোন অ্যালাউড নয় বা কোনো ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয় ভেতরে, তাই ভেতরের যে সুন্দর দৃশ্য, যেটা এখনও পর্যন্ত আমিও জানি না, সেটা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে পারবো না, এটা ভেবে খুবই খারাপ লাগছে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি চন্দ্রোদয় ফোন অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। আর একটা জিনিস যেটা দেখাতে পারলাম না, সেটা আজকের দিনে আর কি প্রচণ্ড বড় লাইন পড়েছিল। চেকপোস্ট পার করার পরই মন্দিরে ঢোকা যাচ্ছে। ফোন যেহেতু জমা ছিল, তাই সেটাও আমি ফটো তুলতে পারিনি। মন্দিরেরই একটা পাশে গীতা মেলা বলে একটি মেলা হচ্ছিল। এখানেও মহাপ্রভুর নাম কীর্তন করা হচ্ছে। এখান থেকে একটি গীতা আমরা কিনেছি। সব শেষে মহাপ্রভু দর্শনের পর প্রসন্ন মনে আমরা রাত্রের খাবার মন্দির চত্বরে প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেই আমরা আবার হোটেলে ফিরে এলাম। সবশেষে এটুকু বলতে পারি যে ভীষণ প্রসন্ন মনে আমরা হোটেলে ফিরে এলাম। পরের দিন সকালবেলায় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম। আবার যথারীতি নদীপথ পেরিয়ে টোটো ট্রেন ধরে বাড়ি
মহাপ্রভুর মায়ানগরীর মায়া কাটিয়ে যদিও বাড়ি ফিরতে একেবারেই ইচ্ছা করছে না, তাহলেও ফিরতে তো হবেই। তাই ঈশ্বরের আশীর্বাদ, রাধাকৃষ্ণের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে ভীষণ ভীষণ প্রসন্ন হৃদয়ে, ভীষণ প্রসন্ন মনে বাড়ির দিকে রওনা হলাম, এটুকুই বলতে পারি।